আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় উদযাপন হবে বলেছেন অধ্যাপক আসিফ নজরুল। মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি নেতা পিন্টু। দক্ষিণ কোরিয়া বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 179। একদিন আগেও হুদিস নেই বিপিএল এর টিকিটে, দর্শকের বিক্ষোভ। আসসালামু আলাইকুম, ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত। খবর পড়ছি আমি প্রিয়া রানী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বিজয় দিবসের আগে ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মানবতা বিরোধী সব অপরাধের বিচার কাজ সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায়ে সেলিব্রেশন উদযাপন করব আশা করছি। শনিবার 28শে ডিসেম্বর ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ 2024-এর দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন 17 বছর পর কারামুক্ত দলটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। রোববার 29শে ডিসেম্বর সকালে গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় পিন্টুর পরিবার সহ সাক্ষাৎ করতে যায়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও তার সহধর্মিণী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে 181 জন আরোহী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে 179 জনে। দুর্ঘটনায় কেবল 2 জন বেঁচে গেছেন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এ সময় বিমানটির মোট 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। রোববার 29শে ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম দ্য মিরর। বিপিএল এর একাদশ আসরে পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল সোমবার দুপুরে। তবে এখন পর্যন্ত টিকিট নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি বিসিবি। টিকিটের মূল্য কত কিংবা পাওয়ার উপায় এখনও অজানা। এরই মাঝে আজ রোববার ভোর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টিকিট কাউন্টারে ভিড় দেখা গেছে ক্রিকেট ভক্তদের। পরে টিকিট না পেয়ে অনেকে বিক্ষোভও করেছেন। টিকিটের আশায় ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন সমর্থকরা। বেলা যতই গড়াচ্ছে ততই আকারে বাড়ছে সেই লাইন। তবুও বুথ বন্ধ থাকায় মেলেনি টিকিট, যে কারণে হতাশাগ্রস্ত দর্শকের একটি অংশ মিছিল করেছে, আবার কেউ কেউ অবস্থান নিয়েছেন মিরপুর হোম অফ ক্রিকেটের সামনে। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।